আপনাদের স্বাগতম। ভিডিওতে যে প্রজেক্টটি দেখলেন এটি হচ্ছে একটি লেজার সিকিউরিটি অ্যালার্ট সিস্টেম। তো এই লেজার সিকিউরিটি অ্যালার্ট সিস্টেম কিভাবে তৈরি করবেন সেটি আজকে ভিডিওতে দেখব। ভিডিওর শেষে এই ডায়াগ্রাম এক্সপ্লেন করা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলেন ভিডিও শুরু করা যাক। প্রজেক্টটি তৈরি করার জন্য ঘরটি মাঝ বরাবর সেটআপ করে দেব। এর জন্য আমরা গ্লু গান ব্যবহার করতে পারি। এরপর আমাদের প্রয়োজন হবে একটি লেজার লাইট। আমি এই লেজার লাইটটি এই কোণাতে সুন্দর করে বসিয়ে দেব। এরপর প্রয়োজন হবে তিনটি কাচের টুকরো। কাচের টুকরোগুলো তিন কানিতে বসিয়ে দেব। এই কাচের টুকরোগুলো এমনভাবে সেট আপ করতে হবে যেন এই লেজার লাইটের আলো প্রতিধ্বনি হয়ে আবার এদিকে ফিরে আসে। এখন আমাদের এই প্রজেক্টের প্রধান সার্কিটটি তৈরি করতে হবে। এর জন্য প্রয়োজন হবে একটি BC547 ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের প্রথম পিনটি হচ্ছে কালেক্টর, মাঝের পিনটি হচ্ছে বেস এবং শেষের পিনটি হচ্ছে ইমিটর। এরপর বেস এবং কালেক্টরে একটি 2.2K রেজিস্টর সংযোগ করে দেব। এরপর আমাদের প্রয়োজন হবে একটি LDR। এই LDR এ কোনো পজিটিভ নেগেটিভ থাকে না। এর একটি প্রান্ত আমরা সোল্ডারিং করে দেব ট্রানজিস্টরের বেস পিনের সাথে। এরপর আমাদের প্রয়োজন হবে একটি বাজার। এখানে আপনি যে কোনো স্পিকার লাগাতে পারেন, অর্থাৎ বাজার স্পিকার লাগাতে পারেন। তো এটির যে এখানে চিহ্ন দেওয়া আছে, এই প্রান্ত হচ্ছে পজিটিভ এবং অপর প্রান্ত হচ্ছে নেগেটিভ। এই পজিটিভ প্রান্ত এই ট্রানজিস্টরের ইমিটরের সাথে সোল্ডারিং করে দেব এবং নেগেটিভ প্রান্ত LDR এর অপর প্রান্তে সোল্ডারিং করে দেব। আমাদের সার্কিটটি এখন কমপ্লিট। খুবই সিম্পল একটি সার্কিট। এখন এই সার্কিটে আমরা পাওয়ার সরবরাহ দেব। এতে পাওয়ার সরবরাহ হিসেবে আপনি 5 ভোল্ট অথবা 9 ভোল্টও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা সচরাচর 5 ভোল্ট বেশি ইউজ করি, তাই আমরা এখানে 5 ভোল্ট সংযোগ দেব। 5 ভোল্ট হিসেবে আপনি যে কোনো চার্জার অথবা ব্যাটারি ইত্যাদি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন। আমি এক্ষেত্রে একটি 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। এর পজিটিভ প্রান্ত আমরা ট্রানজিস্টরের কালেক্টর পিনের সাথে সোল্ডারিং করে দেব। পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ প্রান্ত বাজারের নেগেটিভ প্রান্তে সোল্ডারিং করে দেব। এর আউটপুট আসছে কিনা এটি বোঝার জন্য আমরা একটি LED লাগাবো। LED এর পজিটিভ প্রান্ত সোল্ডারিং করব ট্রানজিস্টরের ইমিটারের সাথে এবং নেগেটিভ প্রান্ত সোল্ডারিং করে দেব LDR এর এক প্রান্তে, অর্থাৎ নেগেটিভ প্রান্তে। এখন এই সার্কিটটি প্রজেক্টের ভিতর ভালোভাবে সেট আপ করে দেব। এই সার্কিটটি প্রজেক্টে এমনভাবে সেট আপ করতে হবে যেন এই লেজার লাইট থেকে নির্গত রশ্মি এখানে প্রতিধ্বনি হয়ে আবার এই LDR এর উপরে পড়ে। এই LDR এর উপরে কেন আলো পড়তে হবে সেটি আমি ভিডিওর শেষে ডায়াগ্রামের মাধ্যমে বোঝাবো, তাই ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। তো এটির জন্য আমি এটা এখানে সেট আপ করে দেব এবং এই লেজার লাইটে আমি সাপ্লাই দিয়ে এই রশ্মিটা আগে দেখে নেব যে এর উপরে পড়ছে কিনা। এর জন্য আমি লেজার লাইটে এখন সাপ্লাই দেব। যেহেতু এই লেজার লাইটের ভিতরে এক্সট্রা কোনো ব্যাটারি নেই, তাই আমি এই লেজার লাইটটি সরাসরি 5 ভোল্টের সাথে কানেক্ট করে দেব। তো যাদের একটি ভালো লেজার লাইট আছে তাদের কিন্তু এই সাপ্লাইটি দিতে হবে না, সরাসরি এখানে সুইচ অন করে দিলেই চলবে।
তো আমি এখন এটি 5 ভোল্টের সাপ্লাই দেব। আমি এই সার্কিটে সরাসরি লেজার লাইটটি সংযুক্ত করে দিয়েছি, নেগেটিভে নেগেটিভ দিয়েছি এবং কালেক্টরে পজিটিভ দিয়েছি, অর্থাৎ এখান থেকে 5 ভোল্ট সাপ্লাই নিয়েছি। এখন যদি আমি এই অবস্থায় সাপ্লাই দেই তাহলে কিন্তু আমার এই বাজারটি বাজতে শুরু করবে। তাই আমি আপাতত এই সার্কিট হতে এই 5 ভোল্ট সাপ্লাইটি ডিসকানেক্ট করে নেব। আমি এখন শুধুমাত্র এই লেজার লাইটে সাপ্লাই দিয়েছি, এখানে কিন্তু কোনো পজিটিভ সাপ্লাই দিইনি। আপনারা মনে রাখবেন, এখানে যদি পজিটিভ সাপ্লাই দেওয়া হয়, পজিটিভ সাপ্লাই দিয়ে যদি এটা সরাসরি লাইনে দেওয়া হয় তাহলে কিন্তু এই বাজারটি শব্দ হতেই থাকবে, কেননা এখানে কিন্তু এলডের ওপর কোনো আলো পড়েনি, অর্থাৎ এই লেজার লাইটের আলো পড়েনি, এজন্য এটি শব্দ হতে থাকবে। তাই আমি প্রথমে এটি লেজার লাইটের আলোর মাধ্যমে এটি আগে সেট আপ করে নেব। আমি এখানে পাওয়ার সাপ্লাই দিচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে এই লেজার লাইটের যে এই রশ্মিটা আছে, এই রশ্মিটা যেন এখানে বাধা পেয়ে আবার এখানে আসে, এখানে বাধা পেয়ে যেন আবার এখানে আসে, আবার এখানে বাধা পেয়ে এই সরাসরি এলডারের উপরে পড়ে, তাহলে কিন্তু আমাদের এই প্রজেক্টটি কাজ করবে। তাহলে আমি এই আয়নাগুলো সেট আপ করে নেব। এটি খুব আস্তে ধীরে সেট আপ করতে হবে। এখন এই লেজার লাইটের আলোটা কিন্তু আমার এখানে পড়ছে, তো এখান থেকে আমাদের এখানে আনতে হবে। তাহলে আমি দুইটা একটু অ্যাডজাস্ট করে নেব। দেখেন এখন কিন্তু এই লেজার লাইটের আলোটা এখান থেকে এখানে আসছে, আবার এখানে বাধা পেয়ে এখানে আসছে। এই আলোটা যখন আবার এই গ্লাসে বাধা পাচ্ছে, এখান থেকে বাধা পেয়ে আবার এখানে আসতে হবে। তাহলে এটা আমরা আরেকটু সেট আপ করে দেব। এখানে বাধা খেয়ে কিন্তু আমার আলুটা এদিকে চলে যাচ্ছে, সেজন্য আমি এটা আর একটু ঘুরিয়ে দেব। আমি এলডিআরটি প্রথমে এখানে বসিয়ে দেব। এই সার্কিটটি সুপার গ্লু অথবা গ্লুগান দিয়ে এখানে আটকে দিতে হবে। আমি এখানে গ্লুগান ইউজ করব। এই সার্কিটটি গ্লুগানের মাধ্যমে এখানে সুন্দর করে বসিয়ে দেব। এটি বসিয়ে দেওয়ার পর এখন আবার আমাদের আরেকবার সুন্দর করে পজিশন করে এখানে সুপার গ্লু অথবা গ্লুগান দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স দেখেন, এখান থেকে যে লেজার লাইটটা বের হচ্ছে, যে রশ্মিটা বের হচ্ছে, এটা কিন্তু এখানে বাধা খেয়ে এই গ্লাসে আসছে, আবার এখান থেকে বাধা খেয়ে এই গ্লাসে আসছে, সর্বশেষ এখান থেকে বাধা খেয়ে এই এলডিআর এর উপর পড়ছে। তাই এখন আমরা এখানে সাপ্লাই দিতে পারি। এখন আমরা এখানে সাপ্লাই দেব। আমি এখন সার্কিটটিতেও পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি। এখন আমাদের এই প্রজেক্টটি পুরোপুরি কমপ্লিট। তো এই প্রজেক্টটি কীভাবে কাজ করে, এই প্রজেক্টের চতুর্দিকে যেহেতু আমাদের এই রশ্মিতে গেছে, তাই আমরা এই ঘরে যেদিকেই প্রবেশ করতে চাই না কেন আমাদের এখানে অ্যালার্ম বেজে উঠবে। তো আমি এখন এই ঘরে প্রবেশ করার চেষ্টা করব। দেখেন, আমি যখনই এদিকে প্রবেশ করতে যাচ্ছি তখনই কিন্তু আমার অ্যালার্মটা বেজে উঠলো এবং একটি সংকেত দিয়ে দিল। আবার আমি যখন এদিকে যাওয়ার চেষ্টা করব, দেখেন এদিকে গেলেও কিন্তু আমাদের
অ্যালার্ম দিয়ে দিচ্ছি। তো আমি যে দিকেই চাই না কেন, ঘরের যে দিকেই চাই না কেন, আমাদের কিন্তু এই অ্যালার্মটি বেজে উঠবে। তো দেখেন সুন্দর একটি প্রজেক্ট। আপনি যদি চান এই বাজারের বদলে বড় ধরনের কোনো লোড ইউজ করবেন অথবা বড় ধরনের বাজার ইউজ করবেন, তাহলে কিন্তু সম্ভব। এখানে মাত্র 5 ভোল্ট সাপ্লাই দিয়ে বড় ধরনের একটি লোড চালানো সম্ভব। এটি কিভাবে? এটি একটি রিলে চ্যানেলের মাধ্যমে আপনি এই সিগন্যালকে আউটপুট হিসেবে ব্যবহার করে বড় ধরনের লোড ব্যবহার করতে পারেন। তো সেটি কিভাবে করতে হয় সেটি যদি আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই সার্কিটটি কিভাবে কাজ করে এটি ডায়াগ্রামের মাধ্যমে আমি এখন বুঝিয়ে দেব। এটি হচ্ছে এই প্রজেক্টের ডায়াগ্রাম, ছোট একটি ডায়াগ্রাম তবে অনেক কাজের। তো এটি আমি এখন এক্সপ্লেন করব। এখানে একটি সোর্স হিসেবে ব্যাটারি নেওয়া হয়েছে, মনে করি এটি একটি ব্যাটারি। এখানে আমাদের 5 ভোল্ট আছে। তো এই 5 ভোল্টের পজিটিভ প্রান্ত সরাসরি যাবে ট্রানজিস্টরের কালেক্টর পিনে। এখান থেকে ভোল্টেজটা গিয়ে এখানে আসবে। তাহলে এখানে আমাদের আছে 5 ভোল্ট। এই 5 ভোল্ট কিন্তু আমাদের এই কালেক্টরে এসে থেমে গেছে, এটা কিন্তু ইমিটারে আসছে না। এখানে যে বাজারটি ইউজ করছি এখানে আমরা সরাসরি নেগেটিভ সাপ্লাই দিয়েছি। তো এখানে যখনই আমাদের পজিটিভ আসবে তাহলে নেগেটিভ পজিটিভ থাকায় এই বাজারটি বেজে উঠবে। যেহেতু আমরা এখানে 5 ভোল্ট দিয়েছি, বেসে যখনই পজিটিভ সাপ্লাই আসবে তখন এই 5 ভোল্ট এখানে এসে পড়বে। কিন্তু আমাদের এখানে একটি পজিটিভ থেকে 2.2K রেজিস্টর আছে, তাহলে তো এখানে বেস আসার কথা, তাহলে 5 ভোল্ট এখানে আসবে না কেন? এটি আসছে না কারণ এখানে একটি এলডিআর দেওয়া আছে। আমরা জানি এলডিআর বেশি আলোতে লো ওহম শো করে এবং অন্ধকারে হাই ওহম শো করে, এবং এই এলডিআর এর মান কয়েক মেগা ওহম হয়ে থাকে অন্ধকারে, এবং আলোতে এর মান খুবই কম, 100 ওহমস পর্যন্ত নেমে আসে এবং কি 2 ওহম পর্যন্ত নেমে আসে। তাহলে আমাদের এখানে হচ্ছেটা কি, আমাদের এই লেজার থেকে যখনই এই রশ্মিটা এই এলডিআরের উপরে পড়ছে তাহলে কিন্তু আমাদের এই এলডিআরটা আলোকিত হচ্ছে, এবং এলডিআরে যখনই আলো পড়বে তখন এই রেজিস্টরের মান খুবই কম থাকবে। তাই এই রেজিস্টরের মান খুব কম থাকায় এই নেগেটিভ সাপ্লাই এই বেসে প্রবেশ করবে। ধরি এই রেজিস্টরের মান এখন 100 ওহম এবং এখানে একটি রেজিস্টর দেওয়া আছে 2.2 কিলো ওহম। তাহলে এই কারেন্টটা কোন দিকে প্রবেশ করবে? কারেন্ট কিন্তু এই নেগেটিভের দিকে প্রবেশ করবে, কেননা এখানে খুবই কম লোড আছে, অর্থাৎ কম মানের রেজিস্টর আছে। তাই এখানে নেগেটিভ বায়াস যাওয়ায় এই ট্রানজিস্টরটি অফ থাকবে, অর্থাৎ ইমিটার দিয়ে কোনো সাপ্লাই পাওয়া যাবে না। তাই এই ইমিটারে যদি 5 ভোল্ট আনতে হয় তাহলে আমাদের এখানে একটি পজিটিভ সাপ্লাই আনতে হবে। তাহলে পজিটিভ সাপ্লাই কিভাবে আসবে? তাহলে এই ট্রানজিস্টরকে বায়াস করাতে হলে এই এলডিআর এর মান এই 2.2 কিলো ওহমসের মানের থেকে বাড়াতে হবে। তাহলে এখান দিয়ে কারেন্ট প্রবাহিত না হয়ে এই 2.2 কিলো ওহম এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। ফলে এই 2.2 কিলো ওহম রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে এই 5 ভোল্ট এই ইমিটারে চলে আসবে, অর্থাৎ এইভাবে একটি পথ গঠন করবে। যখনই এই 5 ভোল্ট এখানে এসে পড়বে আমাদের তাহলে এখানেও 5 ভোল্ট চলে আসবে। তাই এই বাজারে এক প্রান্তে পজিটিভ 5 ভোল্ট এবং অপর প্রান্তে যেহেতু নেগেটিভ আছে তাহলে এই বাজারটি সরাসরি বেজে উঠবে। তো এইভাবেই একটি সিকিউরিটি অ্যালার্ট সিস্টেম কাজ করে। যে কোনো ইলেকট্রনিক্স কাজ করতে গেলে যে প্রজেক্টটি আপনি তৈরি করবেন আগে বুঝে নেবেন এই প্রজেক্টটি কীভাবে কাজ করছে। সরাসরি মুখস্থ বিদ্যায় কোনো কিছুই হয় না। তাই এই সার্কিট যদি এভাবে এক্সপ্লেন করে কাজ করেন তাহলে পরবর্তী কোনো প্রজেক্ট তৈরি করতে গেলে আপনার জন্য সহজ হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।